বাংলাদেশের মানুষ মেনে নিয়ে আজকে 17 বছর পরে বিএনপির যে কারা নির্যাতন এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলার মাটিতে এই সরকারের পতন ঘটেছে। এই উদ্দেশ্যে আমি বলতে চাই, সরকার বাংলাদেশের মানুষের অন্যায় অত্যাচারে নির্মূল করেছে, কারা নির্যাতন হয়েছে, পুলিশের নির্যাতন করেছে, তাদের পতন ঘটেছে। তাই আমি বলতে চাই, গোপালপুরের বিএনপি আবার এই ফজলুরের পনেরোর বিএনপি আবার জাগরিত হয়েছে। তার এই ধারাবাহিকতায় লালপুর বানাতে পারা মানুষের মনের মনে ফজলুরের পনেরোর উত্তর সরে যার নেতৃত্ব বাংলাদেশের 10 জন মহিলা, যার মধ্যে একজন পুতুল। এই কথা আপনারা ভাবতে হবে, কারণ উত্তরবঙ্গের একটি মাত্র দিয়ে তার নাম হচ্ছে পুতুল। আপনারা গর্বের বিষয় লালপুর মানুষের জন্য যে 10টি মানুষের মধ্যে একটি মানুষ লালপুরের মানুষ, এই মানুষকে ধানের দিকে পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে আপনারা অবশ্যই শুকরিয়া জানান, অবশ্যই করবেন। ইয়াটা ওই যে আলোটা বসা একটু কাজ করে দাও তো কোন দিক, ওই দিক মারবি নি, হ্যাঁ শর্ট মারবি নি, শর্ট মারবি হাত দেওয়া দিস তারে হাত দেওয়া না, খালি এই কাজ করে দাও। মন্ত্রী হবে, এমপি হবে, বড় মন্ত্রী আপনারা পাবেন। এলাকার উন্নয়নের মসজিদ থেকে মাদ্রাসা, গোরস্থান থেকে রাস্তাঘাট, যে চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত মানুষের উন্নয়নের প্রকাশ দেখিয়ে দিবে। তাই জন্য আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে জিতলে আপনারা অবশ্যই ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবেন। এই ব্যক্তি এই অবশ্যই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলোটা একটু দাও তুমি,
আগের সভাপতি রবিউল ইসলাম রবি ভাই।